হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমাদের কাছে বিশেষ বার্তা দিতে চাই। এই কারণে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কেন এই সময় এতটা টাফ সিচুয়েশান চলছে এবং কতদিন থাকবে, কিসের জন্য হচ্ছে, কী ব্যাপার, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করব এখানে। এবং তুমি অবশ্যই তোমার সাথে কি কি হচ্ছে তুমি নিজে বুঝে নাও এবং তোমাকে কি করতে হবে সে স্টেপটাও আমি তোমাকে বলে দেব। আর কেন বা হচ্ছে, ইউনিভার্স কেন বা করছে, সবই তুমি জানতে পেরে যাবে আজকের এই ভিডিওতে। প্রথমে আমি তোমাকে বলি যে তোমার সঙ্গে এই সময় হচ্ছেটা কি। তোমার এই সময় তুমি প্রায় সময় লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্যাড, অ্যালোন, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা, এই লো ভাইব্রেশনের এনার্জিতে তুমি ডিল করছো। তোমরা অনেকে রয়েছো আবেগেন হয়ে গেছো, তারপরও যেন মনে হচ্ছে তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো। এবং তোমার খাওয়া দাওয়ার প্রতি একদম অনীহা। তুমি যতটা পরিমাণ খেতে তার থেকে অনেক কম বা হচ্ছে দিনে কম বারই খাচ্ছ। জল খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু জল খাচ্ছ, মনে হচ্ছে অনেক খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু খেতে পারছো না। এবং তুমি খাবারের থেকে যেন একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো, ভালোই লাগছে না। ঘুমের প্যাটার্ন তোমার চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। কেউ পুরো রাত জাগছো, কেউ রাত 2-2-2:30 পর্যন্ত জাগছো, বাকি সকাল পর্যন্ত ঘুমোচ্ছ। অনেকে তোমরা রয়েছো যে দিনের বেলায় ঘুমিয়ে যাচ্ছ, রাতে তোমরা জাগছো। এবং অনেকে তোমরা প্রথমেই ঘুমিয়ে যাচ্ছ, তারপর মাঝখান থেকে ঘুম ভেঙে গিয়ে বাকি সারা রাত জেগে যাচ্ছ। যত করে চেষ্টা করছো কোনোভাবেই ঘুম তোমার আসছে না। মনে হচ্ছে যেন ঘুমের প্রয়োজনই নেই, এমন টাইপের চলছে এই সময়। ক্রাইং এনার্জি প্রচুর হচ্ছে তোমার মধ্যে। ক্রাইং এনার্জিটা কিভাবে হিট করছে ফ্রেন্ড, যে কোনো বিষয়কে তুমি থিঙ্কিং করছো, থিঙ্কিং করতে করতে তুমি হঠাৎ করে কান্না শুরু করে দিচ্ছ। আর সেই কান্নার সময় এমন একটা এনার্জি ব্লাস্ট হচ্ছে যে কান্নার থেকে তুমি রাগের দিকে চলে যাচ্ছ। আর যখনই হচ্ছে তোমার মনে হচ্ছে যেন বডি থেকে সোল বেরিয়ে যাচ্ছে এবং তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। অনেকে তো ক্ষয়ক্ষতি করে দিচ্ছ ওই সময়। সামনে যে থাকে, হয়তো কেউ যদি থাকে তার উপর হাবি হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে এবং ওই পেনটিকে ঝেলতে পারছো না। এরপর কি হয়, যখন এটা রিলিজ হয়ে যায় তারপর তোমার অসহ্য একটা মাথা যন্ত্রণা হচ্ছে এই সময়। ঠিক আছে, এইরকম ধরনের ক্রাইং এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। বডি পেন প্রচুর হচ্ছে, সব থেকে বেশি কি পায়ে, মানে হাঁটুর নিচের অংশতে বেশি বডি পেন হচ্ছে, মানে নিচের অংশতে সব থেকে বেশি পেন ফিল করাচ্ছে। ঘাড়ে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, শিরদাঁড়া এবং হচ্ছে গলা ব্যথা। অনেকের পেটেও ব্যথা হচ্ছে, তলপেটে ব্যথা বা হচ্ছে তোমার হজমের সমস্যা হচ্ছে, অনেকের বমি বমি ভাব। তো এইরকম হচ্ছে। আর তোমরা যারা ফিমেল রয়েছ তোমাদের হোয়াইট ডিসচার্জ হচ্ছে এবং পিরিয়ডের প্রবলেম হচ্ছে। মেল যারা রয়েছে তোমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারছো না কোনোভাবেই, কারণ তুমি তোমার আবেগে, প্রেম, ভালোবাসা সব কিছুকে রাগের দ্বারা প্রকাশ করছো। তুমি সবসময়ের জন্য একটা যেন আউট অফ কন্ট্রোলে রয়েছো, তুমি কখনোই নিজেকে শান্ত রাখতে পারছো না। তোমার মনে হচ্ছে যে সবই আমার নিয়ন্ত্রণের বাইরে। তোমরা যারা মেল রয়েছে, আর এই সময় মেল তোমাদেরকেই সব থেকে বেশি ঝামেলা ঝেলতে হচ্ছে। এই কারণে সামনে রয়েছে নিউ মুন, সেই জন্যে কিন্তু আরও তোমাকে বেশি এফেক্ট করাচ্ছে। এবং হচ্ছে এই সময় তোমার হিডেন কোনো হেলথ ইস্যু বেরিয়ে আসছে, বা হঠাৎ করে তুমি ভাবতেই পারোনি যে এই বিষয়টা তো দীর্ঘদিন ছিল, আজ কেন এমন করছে। অনেকে দাঁতে ব্যথাও হতে পারে, নাকের ভেতরে, মানে এমন কিছু কিছু জায়গায়, বা বুকের ব্যথা বা ভারী ভাব, চাপা একটা ভাব, শ্বাসকষ্ট। তোমার মনে হচ্ছে কোথাও বুকের ভেতরে কিছু একটা হয়ে গেছে, যে একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউ পেন হচ্ছে, কন্টিনিউ ওই জায়গাটিতে মনে হচ্ছে যে কোনো শক লাগে, ইলেকট্রিক যেন শক লাগছে, এরকম তোমাকে ফিল করাচ্ছে এই সময়। এবং হচ্ছে তুমি চেষ্টা করছো সব কিছুকে ব্যালেন্স করার, কিন্তু ব্যালেন্স হচ্ছে না, আর তার জন্য তুমি আরও ডাউনে, লো এনার্জিতে চলে যাচ্ছ। এই সময় তুমি কী কী ড্রিম দেখতে পাচ্ছ? ড্রিম দেখতে পাচ্ছ তুমি বেশিরভাগই যানবাহন দেখতে পাচ্ছ, বাস, সাইকেল, মোটর সাইকেল, ট্রেন, প্লেনকে দেখতে পাচ্ছ, অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ, তুমি ডেথ দেখতে পাচ্ছ, কেউ কাউকে হত্যা করে দিচ্ছে। অনেকে তোমরা তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছ, থার্ড পার্টি দেখতে পাচ্ছ, কারোর বিয়ে হচ্ছে, জল, তারপর রাস্তা দেখতে পাচ্ছ, কোনো অন্ধকার জায়গা, নোংরা বাথরুম, কোনো নোংরা জায়গা, ধর্মীয় যে স্থান, এবং জল দেখতে পাচ্ছ, একটা বড় কোনো জায়গায় জল দেখতে পাচ্ছ, একা একা ঘুরে যাচ্ছ, কারোর সঙ্গে ফাইট হচ্ছে ড্রিমে। এই সব টাইপের ডেথ, ক্রাইং, মানে হয়তো কেউ কান্নাকাটি করছে এরকম, বা কারোর ডেথ হয়ে গেছে এরকম টাইপের ড্রিম তুমি দেখতে পাচ্ছ এই সময়। অনেকে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে হাওয়ায় উড়ছো,
হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছ, এমনটাও তোমরা দেখতে পাচ্ছ ড্রিমে। আর ভিডিও কী কী পপ আপ হচ্ছে এই সময়? ভিডিও যেগুলো পপ আপ হচ্ছে সেগুলো হচ্ছে সবথেকে বেশি বিয়ে, ডেথ, ছোট বাচ্চার, প্রেগনেন্ট লেডি এবং পুরোনো দিনের গানের ভিডিও, ক্লিনজিং হচ্ছে, কোথাও ট্রিটমেন্ট হচ্ছে, বা হচ্ছে পশু পাখি, মানে যে সকল পশু পাখিরা মানে যাদেরকে তুমি খুবভাবে ভালোবাসো, হতে পারে তুমি কুকুর ভালোবাসো, তো তারই রিলেটেড ভিডিও তুমি পপ আপ হতে দেখতে পাচ্ছ এই সময়। কোনো হচ্ছে মানে লাভার্স, কেউ বা হচ্ছে কাপল, তাদের হচ্ছে ভিডিও। এবং তোমরা কোনো হয়তো ফাঁকা কোনো জায়গা ট্রাভেল হয়তো কেউ করছে, বা ফাঁকা কোনো জায়গা, প্রকৃতির কোনো বিষয়, তুমি যে ধর্মে থাকো সেই ধর্মের রিলেটেড, তুমি যাকেই তুমি মানো ঈশ্বর আল্লাহ, তার রিলেটেড ভিডিও। এবং হচ্ছে হিংস্র কোনো জন্তু, হয়তো বাঘ, সিংহ, এরকম টাইপের কোনো হামলা করছে এই ধরনের, এবং কোনো ডেথের নিউজ, এমন কিছু নিউজ, এমন কিছু বিষয় যেটা তোমাকে বিচলিত করে দিচ্ছে, এমন কিছু ফটো, এমন কিছু হয়তো ভিডিও কি নিউজ, তোমাকে ভাবতে বাধ্য করাচ্ছে, এমন টাইপের ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে। এবং এগুলো যে তোমার সঙ্গে হচ্ছে, আর তার উপরে 3Dতে তুমি কী কী দেখতে পাচ্ছ, যে তুমি বাটারফ্লাই দেখতে পাচ্ছ, আর পালক সব থেকে বেশি দেখতে পাচ্ছ, সাদা অথবা সাদা এবং কালো মিক্স করা পালক বেশি দেখতে পাচ্ছ। পাখিও দেখতে পাচ্ছ, কিন্তু পাখি যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেশিরভাগ যেন অ্যালোন অ্যালোন রয়েছে, দূরে দূরে নিজের মতো। প্রকৃতিকেও তোমার মনে হচ্ছে যেন অ্যালোন একটা। এবং তোমাকে পশু পাখি বা হচ্ছে নেচার যেন কিছু একটা মেসেজ দিতে চাইছে, তোমার বারবার মনে হচ্ছে। তুমি বসে রয়েছো, হঠাৎ করে কুকুর যেন একটা অন্য সুরে ডাকছে, বা হয়তো পাখি। এবং এই সময় তোমার পরিবার কিংবা ফ্রেন্ড কারোর না কারোর সঙ্গে একটা মনোমালিন্য, সব থেকে বেশি ফিমেল যারা রয়েছে, ফিমেলদের সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে। এবং সে তোমার এজে বেশি হতে পারে, ছোটও হতে পারে, মানে এরকম যে তার সঙ্গে এত মনোমালিন্য হয়ে যাচ্ছে। আর মেল তোমার থেকে এজে ছোট মেল যে রয়েছে ব্যক্তি, তার সাথে তোমার ফাইট হয়ে যাচ্ছে, কিংবা রাগারাগি হয়ে যাচ্ছে, তুমি দূরে পালিয়ে যেতে চাইছো, এরকম। অর্থনীতি নিয়ে সমস্যা, হেলথের ইস্যু কিছু হয়তো হঠাৎ করে সামনে চলে এসছে, যেটা নিয়ে তুমি মানসিক চাপে পড়ে গিয়েছো। কোনো বিষয় নিয়ে, বা কোনো রিলেটিভ কি পড়োশি ফ্রেন্ডের কারো অ্যাক্সিডেন্টের কোনো নিউজ, বা হচ্ছে ডেথের কোনো নিউজ, কিংবা হচ্ছে পরিচিত কোনো মানুষকে খুব খারাপ অবস্থায় দেখা বা নিউজ পাওয়া, এরকম টাইপের কিন্তু তুমি 3Dতে দেখতে পাচ্ছ। মানে এই সকল বিষয়গুলো তোমার সঙ্গে এই সময় কিন্তু ঘটছে, আর যার ফলে সব কিছু মিলেমিশে যেন আউট অফ কন্ট্রোল। তোমাদের এনার্জি এমনভাবে থাকছে, কোনো সময় লং টাইম, কোনো সময় একদমই নেই। অনেকে তোমরা হাই ভাইব্রেশনে রয়েছো, কিন্তু হঠাৎ করে তোমাকে কিন্তু ট্রিগার করে দিচ্ছে। আর এই যে পেনটি হওয়ার পেছনে অনেক সময় ডেভিল অ্যাটাকও হচ্ছে, অনেকের টেস্টও হচ্ছে এই সময়। আর তোমরা হচ্ছে যখন ক্রাইং এনার্জিতে যাচ্ছ, কিংবা তুমি এই যে রাগ যে তোমার ব্লাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হওয়ার পেছনে সবথেকে বেশি অতীতের বিষয়কে মনে করা, কি কারোর সম্পর্কে মনে করে, তোমার নিজের জন্য নয়, যে আমার নিজের কারণে, এমন নয়, বাইরের মানুষের অন্য কারোর কথা ভেবেই এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। এবার যে এগুলো হওয়ার পেছনে কারণ কি, আমাদের ইউনিভার্স আমাদেরকে কেন এই সিচুয়েশানগুলোতে ফেলছে, বা কেন হচ্ছে? প্রথমত 5/5 পোর্টাল রয়েছে। 5/5 পোর্টাল হচ্ছে দুটো বিষয় মাথায় রাখতে হবে। ডেঞ্জার একটা পোর্টাল, 1, 2 ব্যালেন্সের পোর্টাল। ঠিক আছে, ডেঞ্জার এই কারণে, এই পোর্টালে যে 5/5 পোর্টাল, 5-এর যে অধিপতি তিনি হচ্ছেন গণেশ সিদ্ধিদাতা। আধ্যাত্মিক জগতে উন্নতি, বা হচ্ছে তোমার বৈদিক জ্ঞান, এই যে আধ্যাত্মিক দিকে যে সিদ্ধিদাতা, তিনি বুঝতেই পেরেছ, সিদ্ধিদাতা দুটো বিষয় দেন, এক হচ্ছে অর্থের দিক দিয়ে, আর এক হচ্ছে জ্ঞান। ঠিক আছে, তো তিনি হচ্ছে বিঘ্ন যত থাকবে সেগুলোকে বের করে আনবেন, এবং সেগুলোকে হত্যা করেন, বিঘ্ন হন্তা। যেহেতু 5/5 পোর্টাল ব্যালেন্সের পোর্টাল, তো ব্যালেন্সের পোর্টালের জন্য তোমাকে ব্যালেন্সের জন্য এই জিনিসগুলো হচ্ছে। আর এই সময়ে মার্জিং হচ্ছে প্রচুর। মার্জিং দুরকম হচ্ছে, একই না মাইন্ড বডি সোল মার্জিং হচ্ছে, আর এক হচ্ছে
তোমার প্রিয় মানুষটির সঙ্গে মার্জিং আর ডিভাইনের সঙ্গে মার্জিং। আর মার্জিং যখনই হচ্ছে তখনই কিন্তু পেনটা অনেক বেশি তোমাকে ফিল করাচ্ছে। মার্জিংটা দুরকমভাবে হয়, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তুমি বুঝে যাবে যে মার্জিংটা তোমার সঙ্গে কার সঙ্গে হচ্ছে। যখন মাইন্ড বডি সোলের সঙ্গে মার্জিং হচ্ছে, তুমি ড্রিমে দেখতে পাবে তুমি নিজেকে দেখছো, নিজেই একা একাই যাচ্ছ কোথাও, একা একাই ঘুরে যাচ্ছ। তুমি শিওর থাকো যে তোমার নিজের মার্জিং হচ্ছে, মানে মাইন্ড বডি সোলের। আর যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাও, তোমার ধর্মীয় স্থান দেখতে পাও, কি যানবাহন দেখতে পাচ্ছ, জল দেখতে পাচ্ছ, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটির সঙ্গে মার্জিং হচ্ছে অথবা ডিভাইনের সঙ্গে মার্জিং হচ্ছে। মার্জিং হওয়া মানেই তার অবশ্যই পরিণাম ভালো রয়েছে, সেটা আমি তোমাকে বলে দেব এরপর। আগে কেন হচ্ছে সেটা বলে দেয়, ঠিক আছে? তো এই মার্জিংয়ের জন্যই হচ্ছে। আর হচ্ছে ব্যালেন্স, তোমার মাইন্ড এবং বডি সোল মার্জিং হওয়া মানে একটা ব্যালেন্সে আসা। তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে মার্জিং হওয়া মানে ব্যালেন্সে আসা। ইউনিভার্সের সঙ্গে মার্জিং হওয়া মানে বুঝতেই পারছো একদম পুরো, অনেকেই তোমরা 4D 5D তোমাদের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। ইউনিভার্সের সঙ্গে মার্জিং হওয়া মানে ডাইমেনশন চেঞ্জ, ঠিক আছে? আর ব্যালেন্স, ইং এবং ইয়াং ব্যালেন্স, ঠিক আছে? এই জন্যেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের হচ্ছে সঙ্গে, এত কিছু বিষয়। এবার দেখো এনার্জি কার কিভাবে এফেক্ট হচ্ছে, কত দিন পর্যন্ত থাকবে এ বলা মুশকিল। তবে এই যে টাফ সিচুয়েশান এপ্রিলের 23 তারিখে শুরু হয়েছে, এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ 1-2 দিন আগে বা পিছে বিষয়টা হয়েছে, কিন্তু এটা থাকবে 8 তারিখ পর্যন্ত, হেভি থাকবে। তারপর থাকছে কিন্তু ফুল মুন, তারপর এটা কিন্তু ডাউন হয়ে যাবে এই বিষয়টি। এবার তুমি হয়তো বলবে যে কত আরও নেগেটিভিটি রয়েছে, কত আরও আমার মধ্যে নোংরা রয়েছে যে ইউনিভার্স এত বের করছে, এত বছর ধরে শেষ হচ্ছে না। তোমাদের মধ্যে যাদের এই প্রশ্নটা তৈরি হচ্ছে যে আরও কত ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, তুমি শিওর থাকো যে শেষের মুহূর্তে, মানে এই বিষয়টা প্রায় তোমার শেষের দিকে। এরপর যেটা হবে তুমি ব্যালেন্সে চলে আসবে, হয়তো একটু আদ্র হবে কিন্তু এতটাও এফেক্ট তোমাকে করবে না, যারা পুরোপুরি ধৈর্য ধরে একদম একটু একটু করে তুমি এগিয়ে চলে আসছো, ঠিক আছে? তো এই কারণে এগুলো হচ্ছে তোমার সঙ্গে। এবার তোমার কি করা উচিত? তুমি সবসময় চেষ্টা করো অবশ্যই নিজের উপর ফোকাস করা, ঠিক আছে? ইনার ওয়ার্কে এই সময় মন তো একদমই লাগছে না, বা হচ্ছে মেডিটেশান করতে পারছো না, কিংবা তুমি পুজো পাঠ কোথাও তোমার মন লাগছে না, সবসময় মনে হয় দূরে একা থাকে। না ভালো লাগলে চুপচাপ শান্ত হয়ে বসে থাকো, প্রকৃতির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো, যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করো। ঠান্ডা জল খাও, যেটা তোমার হেলথ অনুযায়ী যতটা তোমার মনে হবে যে এফেক্ট করবে না শরীরে, তো ঠান্ডা জল খাও। ঠান্ডা জলে হাত পা মুখ ধুয়ে নাও, কানগুলোকে ভিজিয়ে রাখবে এবং গলার আশপাশে ঠান্ডা জল হালকা করে দিয়ে রাখো, হাঁটু পর্যন্ত এবং কনুই পর্যন্ত ধুয়ে রাখো দিনে 2-3 বার। এতে এই যে এনার্জি রিলিজ হচ্ছে, এই এনার্জি রিলিজ হলে তুমি যখন এইভাবে ধুয়ে রাখবে তখন কিন্তু আরও তোমার একটা যেন শান্তি ফিল হবে, ঠিক আছে? আর তোমরা চেষ্টা করো যে একটা কোনো পাত্রে, একটা হয়তো বড় কোনো পাত্রে সামান্য নুন দিয়ে জল রেখে সেখানে পা ডুবিয়ে বসে থাকো এবং ভিজুয়ালাইজ করো যে যত তোমার নেগেটিভ এনার্জি রয়েছে সব ওই জলে চলে যাচ্ছে এবং সেই জলটিকে তুমি ফেলে দাও। এতে তুমি অনেকটা শান্তি ফিল করতে পারবে। জল বেশি করে খাও, এই সময় জল বেশি করে খাও। আর যারা তোমরা ফায়ার এনার্জিতে রয়েছে তোমাদেরকে কিন্তু অনেক বেশি এনার্জি ফিল মানে হেভি একদম ফিল করাচ্ছে, তুমি নিজেকে ব্যালেন্সে কোনোভাবে রাখতে পারছো না এই সময়। কারণ এই যে মার্জিং হওয়া মানে বডি এবং সোল দুটোই জ্বলতে থাকে, মানে এক কথায় জ্বলতেই থাকে। তার উপরে তুমি ফায়ার এনার্জি, তোমার টেম্পারেচার সবার থেকে হয়তো আরও 10% বেশি থাকবে, প্রচুর তোমাকে কিন্তু জ্বালাচ্ছে এই সময়। তো তুমি নিজের উপর নিয়ন্ত্রণে বজায় করে রাখার চেষ্টা করো, বিশেষ করে ইন্দ্রিয়গুলোকে বজায় রাখো, মানে নিয়ন্ত্রণে রাখো। তোমরা প্রত্যেকে নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখো। এই সময় সব রকম হতেই থাকবে, মানে সে তোমার ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার ইচ্ছে হবে, কোথাও কারোর উপর রাগ ছেড়ে দেওয়া, কারোর সঙ্গে মারামারি করা, কারোর উপর গালিগালাজ করে দেওয়া, কোনো কিছুইতেই তোমার কোনো কন্ট্রোল পাওয়ার নেই এই সময়। অনেকের টাকা পয়সার দিকেও কিন্তু ইস্যু তুমি দেখতে পাবে, অনেকের হঠাৎ করে টাকা পয়সার কোনো ঘাটতিও হতে পারে এই সময়। তো এগুলো তোমাকে মেনটেন করতে হবে। আর দেখো এত কিছু হচ্ছে মানে নিশ্চয়ই ইউনিভার্স কিছু আমাদেরকে দেবে বলে, তাই না? তো এই জায়গাটা ক্লিন করা হচ্ছে, একটা জায়গা খালি না হলে সেখানে ইউনিভার্স কী করে দেবে? তো এটা ক্লিন হচ্ছে। তোমরা এই 5 ভাই পোর্টালে কী কী পেতে চলেছো এবার তোমরা জেনে নাও ফ্রেন্ড। 5 ভাই পোর্টালে
তোমরা হচ্ছে ইউনিয়ন 5 পোর্টালের আগেই তোমাদের অনেকের ইউনিয়ন হয়ে যাবে। তোমরা যারা অনেকটা ব্যালেন্সে এবং হিলিংয়ে রয়েছো, তোমাদের দ্রুত ইউনিয়ন এবং হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। এবং যেহেতু সিদ্ধিদাতার পোর্টাল, তো অবশ্যই কেরিয়ারে গ্রোথ আসবে। তোমাদের অনেকের পারপাস পেতে চলেছ, অনেকেই তোমরা তোমাদের পারপাস, সোল পারপাস, লাইফ পারপাস পেতে চলেছ। এবং তোমরা যদি কোনো বিজনেসে কোথাও ইনভেস্ট করেছিলে, কিংবা তোমরা কোথাও লটারি কাটা কি টাকা পয়সা কোথাও দিয়েছিলে, তো সেখানে গ্রোথ তুমি দেখতে পাবে। কেরিয়ারে টাকা পয়সার দিক দিয়ে একটা বড় চেঞ্জ তুমি দেখতে পাবে এই পোর্টালে। মানে ইউনিভার্স এই সকল কিছু দেওয়ার জন্য তোমাদের এই ধরনের সিচুয়েশান তৈরি করেছেন। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? নিজের উপর খেয়াল রাখো, গাইডেন্সকে অবশ্যই মেনে চলো। যা হবে সব ভালোর জন্য। 8 তারিখ পর্যন্ত ওয়েট করো, দেখবে তারপর ধীরে ধীরে জিনিসটা ঠিক হতে শুরু করে দিয়েছে। আর যেহেতু সামনে হচ্ছে নিউ মুন রয়েছে, তো তোমরা যারা মেল রয়েছে তোমরা একটু এক্সট্রা নিজের উপর কেয়ার রাখো। এই কারণে যেহেতু নিউ মুন, তো নিউ মুন মেল এনার্জির উপর সবথেকে বেশি এফেক্ট করে। তো তার জন্যে নিজেদের উপর একটু এক্সট্রা কেয়ার রাখো। এবার সময়ের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যা এনার্জি আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই কারণে এখন সিচুয়েশানটা এমন চলছে, আগামী মে মাসের 8 তারিখ পর্যন্ত বিষয়টা কিন্তু কম বেশি সবাই তোমরা ফিল করবে এবং বিষয়টা থাকবে। এবার যেহেতু জেনে নিলে কেন, কিসের জন্য, কী ব্যাপার, তো আর চাপ নেওয়ার কোনো দরকার নেই। নিজের উপর ফোকাস করো আর ইউনিভার্সের উপর আস্থা রাখো, ঠিক আছে? এ বিষয়ে তোমার যদি কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।